বন্ধুরা কেমন আছো সবাই? তোমরা আশা করছি ভালোই আছো, আর আমিও খুব ভালোই আছি। তো কাকুলি লাইফস্টাইলে তোমাদের স্বাগত জানাই। তো অনেক দিন ধরে খাসির মাংস খেতে ইচ্ছা করছিল, আর তো বন্ধুরা কড়াইটা গরম হয়ে গেলে কড়াইতে সর্ষের তেল দেবো, দিয়ে পেঁয়াজ কুচি আর টমেটোটা ভালো করে ভাজা করে নেব। একটু লাল লাল ভাব হবে, তারপরে ভালো করে ভাজা হয়ে গেলে, তো বন্ধুরা এটা কিন্তু ভালো করে ভাজতে হবে, একটু লাল লাল ভাব হবে। আর এইটা একটু আবার কে ফোন করলো? তো বন্ধুরা, এই ভিডিও করতে গেলেই কেউ না কেউ ফোন করবে, আর এই ফোনটাই হলো যত নষ্টের গোড়া। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, এখানে মাংসটা ধোয়া আছে ভালো করে, আর আলুটাও ভাজা আছে। তো মাংসতে আবার খাসির মাংসতে চর্বি থাকবে না, সেটা কি হয়? খাসির মাংস মানেই চর্বি, তাই না? আর এই চর্বি খেতে কার কার ভালো লাগে অবশ্যই জানিও। আর এই দেখো এইদিকে তারপরে আদা জিরা ধনে, তারপরে শুকনো লঙ্কা, আর হলো টমেটো আর রসুন, এখানে ভালো করে কষাতে হবে। তো একটু তেলটাও একটু বেশি দিতে হবে, আর কিন্তু ভালো করে কষাতে হবে এই মশলাটা। তো দেখো আমি একটা শুকনো লঙ্কাও দিয়ে দিয়েছি, তারপরে নুন হলুদ দিয়ে এটাকে ভালো করে কষাতে হবে যতক্ষণ না এই মশলার গা থেকে তেল বেরোয়। তো ভালো করে দেখছো তোমরা যে আমি ভালো করে মশলাটাকে ভালো করে কষাচ্ছি। তো মশলাটা কষানোর উপরেই ডিপেন্ড করে যে মাংসটা কতটা ভালো হবে। তো অনেকটাই প্রায় হয়ে এসছে, আর একটু তেল ছাড়বে গা দিয়ে। বন্ধুরা এটা ভালো করে কষানো হবে, এখনও তেলটা ছাড়েনি গা থেকে। তারপর এখন এই মাংসটা এই কষানো মশলাটার মধ্যে দিয়ে দিতে হবে। তো দেখতেই পাচ্ছ কতটা ফ্রেশ মাংস, আর আমাদের এখানে একদম টাটকা টাটকা জিনিস সব পাওয়া যায়। তো যার জন্য টেস্টটাও খুব ভালো হয়। তারপরে এই মাংসটা অনেকক্ষণ কষাতে হবে নিভা জালে, একটু গরম জল দিয়ে আধ ঘন্টা ঢাকা দিয়ে রাখতে হবে। তো রেখে এটাকে আধ ঘন্টা রাখতে হবে। আর বন্ধুরা এই মাংসটা কিন্তু, যে কথাটা আমি তোমাদেরকে বলবো সেটা হলো, এই মাংসটা কিন্তু আমি প্রেসার কুকার ছাড়াই রান্না করছি, কড়াইতে রান্না করছি। আর কড়াইতে যে কোনো জিনিস রান্না করলে টেস্টটাও বেশি ভালো হয়। তো এই দেখো জল জল আছে, আর একটু সামান্য গরম জল দিয়ে এটাকে আধ ঘন্টা ঢেকে রাখবো। তো এই যে দেখো কষানো হয়ে গেছে আমার। এই মাংসটা কিন্তু এখন পুরো সিদ্ধ হয়ে গেছে। এরপরে এর মধ্যে আলুটা দিয়ে দেবো, আলুটা দিয়ে আর একটু নাড়াচাড়া করব। আর আর সাইডে আমি গরম জল করে রেখেছি। আর খাসির মাংস হোক বা মুরগির মাংস, সেটাতে কিন্তু গরম জল না দিলে কিন্তু মোটেই ভালো হয় না, মাংসটা কিন্তু তাহলে সিটে হয়ে যায়, সিদ্ধও ভালো হয় না। তো এই দেখো আমি গরম জলটা দিয়ে দিলাম। আর তোমরা এইভাবে কে কে মাংস রান্না করো অবশ্যই কমেন্ট করে জানিও, আর কে কে খাসির মাংস খেতে ভালোবাসো সেটাও কিন্তু জানাবে আমাকে। তো বন্ধুরা এই দেখো মাংসটা ভালো করে ফুটে উঠেছে, আর ফুটে উঠে যাওয়ার পরে জলটা অনেকটাই কমে গেছে, তখন আমি এই সানরাইজের গরম মশলাটা দিয়েছি। আর আমি কিন্তু এই সানরাইজের গরম মশলা ছাড়া কোনো গরম মশলা ইউজ করি না, আমার এই সানরাইজের গরম মশলাটা দারুণ লাগে। তো এই সানরাইজের গরম মশলা তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই জানিও। তো এই দেখো আলুটাও ভালো করে সিদ্ধ হয়ে গেছে। তো এই যে ফুটছে মাংসটা, দেখো আমি একটু নাড়িয়েও দিচ্ছি। তো বন্ধুরা এই দেখো কিছুক্ষণ ফোটার পরে কালারটা কি সুন্দর এসছে। তো ফোটার পরে কিন্তু আমি আবার 2 মিনিট কিন্তু নিভা জালে ঢেকে রেখেছি, তাহলে মাংসটা অনেকটাই সফট হয়, যেহেতু কড়াইতে করেছি সেই জন্য।
তো বন্ধুরা, এই যে আমি খেতে বসে যাচ্ছি, আর ভালো ভালো পিস দেখে নিয়ে নিয়েছি, যেহেতু আমি রান্না করেছি সেই জন্য। তো এই দেখো, চর্বিটা তো নিয়েই নিলাম, আলুও নিয়েছি একটা, সঙ্গে ঝোল। কাকুলি লাইফস্টাইলে আমি সারাদিন কি করি না করি তোমাদের সেটা তুলে ধরার চেষ্টা করব। তো এখনকার মতো এই পর্যন্তই, টাটা। খুব মজা পাচ্ছো?